Hi guys, welcome back to my channel Camp Purvi. This is Purvi and আবারও আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমাকে ইনস্টাতে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে। তো আজকে আমরা যাচ্ছি নিউ টাউনে একটা জায়গায় খেতে। কোথায় ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ওখানে গিয়ে অনেক রকম খাবার প্ল্যান আছে। তো আজকের ব্লগটা স্পেশালি এটার উপরেই। তো আমি রেডি হয়ে ইন্ট্রোটা ফার্স্টে শ্যুট করে নিলাম, কারণ ভাবলাম যে যাওয়ার পরে ওখানে যদি না স্কোপ পাওয়া যায় তাই ইন্ট্রোটা এখানেই শ্যুট করে নিই। তো এবারে আমরা বেরিয়ে পড়বো। আর ওয়েদারটা আজকে সত্যিই খুব সুন্দর রয়েছে বেড়াতে যাওয়ার জন্য বা কোথাও গিয়ে টাইম স্পেন্ড করার জন্য, একদম পারফেক্ট ওয়েদার। আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের কলকাতার সবথেকে সুন্দর এখানকার একটা শোভা বলতে পারা যায়। এখানকার এই জায়গাটা সত্যি আলাদা রকমেরই দেখতে লাগে। কলকাতা শহরটা যে কতটা সুন্দর সেটা এখানে আসলে বোঝা যায়। আরও অনেক জায়গা রয়েছে যেগুলো সত্যিই খুব সুন্দর। এক এক করে ঘুরতে গেলে আপনাদের সাথে তো শেয়ার করবই আর করে থাকি। আর এখানের রাস্তাটা কতটা ক্লিন, আর লোকজন সেরকম বেরোয়নি। আজকের আমরা একটু রাত করে বেরিয়েছি বলে দেখতেও ভালো লাগছে। আমাদের এরকম শান্ত শহরটাকে দেখতে খুব ভালো লাগে রাতের বেলায়, আলাদাই একটা এক্সপিরিয়েন্স হয়। তো এবারে আমরা যাচ্ছি রেস্টুরেন্টটার দিকে। আর নিউ টাউন থেকে অনেকটাই দূরে রেস্টুরেন্টটা, মানে এই জার্নিটাও একটা মজার হয় বলেই আমরা একটু দূরের রেস্টুরেন্টগুলোকে সিলেক্ট করি, যাতে করে জার্নিটাতে যেতেও মজা লাগে। আমরা অলমোস্ট এসে গিয়েছি আমাদের রেস্টুরেন্টের পাশে। আর এটার অ্যাম্বিয়েন্সটা টোটালি আলাদা। রেড কালারের লাইটের যে এফেক্টটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা আলাদা টাইপের দেখতে লাগছে। তো ভিতরে আমরা এসে গেছি, আর অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখুন গাইস। পাশেই জলের এরকম সুন্দর একটা জায়গা, তার পাশে এরকম ছোট ছোট টেবিল চেয়ার, আর সুন্দর একটা মাথার উপরে লাইট দিয়ে একটা ভালো অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে। এখানে টাইম স্পেন্ড করতে জাস্ট আলাদাই লাগবে। আর খাবারের প্রাইসগুলো রেস্টুরেন্টের মতোই ছিল, মানে এমন না যে এখানে বলে প্রাইস একটু রিজনেবল। খাবারের প্রাইস নর্মাল যেগুলো এসি রেস্টুরেন্ট আছে সেরকমই প্রাইস। তো আমরা আমাদের খাবার অর্ডার করে দিয়েছি। অর্ডার করেছি সিজলারটা ট্রাই করব এখানে কীরকম বানায়। তো আমাদের সিজলার এসে গেছে, লেটস ট্রাই কেমন করেছে। প্লেটে আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। সিজলার খাওয়ার থেকে না সিজলারের সার্ভিংটা বেশি সুন্দর লাগে, কারণ গরম গরম ধোয়া ওঠা ওটা যখন টেবিলের উপর দিয়ে সার্ভ করা হয় দেখতে ব্যাপারটা খুব সুন্দর লাগে, তাই জন্যই অর্ডার করা। এটা ছিল পুরোটাই ননভেজ সিজলার। এটার মধ্যে ফিশ, চিকেন, প্রন সবটাই ছিল, তার সাথে ছিল ভেজিস, ফ্রেঞ্চ ফ্রাইজ আর রাইস।
খাবার খুব লিমিটেড থাকে কিন্তু সার্ভিংটা দেখতে খুব মজার, আর এরকম অ্যাম্বিয়েন্সে বসে খাওয়াটার মজাই আলাদা। টেস্ট খুবই ভালো ছিল। এবার একটা জিনিস ট্রাই করার চেষ্টা করছি, সেটা হচ্ছে কিছু কিছু কোরিয়ানরা খাওয়ার ভিডিওতে দেখায় ক্যাবেজের মধ্যে সব রকম যা খাবার আছে সেগুলোকে অ্যাড করে ক্যাবেজটা ফোল্ড করে দেন খায়। তো আমি সেটাই করার ট্রাই করছি। এর মধ্যে দিয়ে দিলাম ফিশ, রাইস আর একটা ফ্রেঞ্চ ফ্রাই, আর এটাকে ফোল্ড করে এখন ওকে ট্রাই করতে বলছি যে কেমন লাগে। আমিও ট্রাই করে দেখলাম, সত্যি বেশ ভালোই লাগছে, একটু আলাদা রকমের, কারণ ক্যাবেজটা ছিল কাঁচা, সেটার একটা ক্রাঞ্চিনেস রয়েছে, বয়েল থাকলে ভালো লাগতো না, সেটা একটা ক্রাঞ্চিনেস রয়েছে, আর তার সাথে ফিশ, রাইস এগুলো সফট টেক্সচার আছে, তাই জন্য খুব সুন্দর লেগেছে খেতে। আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখুন, এখানে খুব সুন্দর এরকম একটা রেড লাইটের ওপরে একটা এফেক্ট দেওয়া রয়েছে। এটা হলো মেন রোডের দিকের এরিয়াটা, আর আমরা যেখানে বসেছি সেটা জলের পাশের এরিয়াটাতে বসেছি, কারণ ওই জায়গাটা খুব সুন্দর দেখতে লাগছিল। আর এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা লাস্টে একটা কোকও নিয়েছিলাম, কারণ বাইরের খাবার খেলে না মানে যতই অ্যাভয়েড করতে ইচ্ছা করুক না কেন একটা কোল্ড ড্রিঙ্ক খেতে ইচ্ছা করেই। তো এখন বিল দেওয়ার পালা, বিলটা পে করে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। খুব সুন্দর লাগলো অ্যাম্বিয়েন্সটা, খাবারও খুব টেস্টফুল ছিল। আর প্রাইসিং যদি বলি, প্রাইসিং নর্মাল যেরকম রেস্টুরেন্ট, এসি রেস্টুরেন্টগুলোতে যেরকম হয় সেরকমই আছে। আমাদের সিজলারটার প্রাইস ছিল 480 রুপিস, আর তার সাথে কোকটা, এটা 20 রুপিসের কোক, ওখানে নিয়েছিল 40 या फिर 60 এরকম নিয়েছিল, তো এক্সট্রা তো 40 রুপিস এরকম চার্জ করবেই। তো টোটাল আমাদের বিল হয়েছিল 550 और 560 रुपीज़। এখানেই শেষ হচ্ছে না আজকের দিনটা, এরপরে আমাদের প্ল্যান আছে আমরা ফিল্ম দেখতে যাব, রাতের প্লাস শোটা। তো রাতে দেখতে গেছিলাম OMG 2 অক্ষয় কুমারের। গাইজ আমরা এই জাস্ট খেয়ে বাড়ি ফিরলাম, আর ওখানে অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব সুন্দর ছিল। ওখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য একটু কিছু অর্ডার করে টাইম স্পেন্ড করা যেতেই। থ্যাঙ্কফুলি আমার ইনস্টাগ্রামে 100K কমপ্লিট হয়ে গেছে, সেটার সেলিব্রেশন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। 100K সেলিব্রেশন তো করতেই হবে, সুন্দর করে সেলিব্রেট করব, সেটার ভিডিও আসবে, রিল আসবে, আপনারা তার জন্য অপেক্ষা করবেন। আর এটা হলো ইনস্টা প্রমোশনের প্রোডাক্ট, এগুলো ব্র্যান্ড থেকে পাঠানো হয়েছে, এগুলো ইউটিউবে প্রমোশনের জন্য নয়, তাও আমি শেয়ার করে দিই যখন যেটার মানে সুযোগ হয়। এগুলো কোনোটাই ইউটিউব প্রমোশন নয়, সবগুলোই আমার ইনস্টাতে প্রমোশনের জন্য এই ব্র্যান্ডস থেকে প্রোডাক্টগুলো এসেছে। তো এরকম নানা রকমের প্রোডাক্টস ইনস্টাতে আমি পেড প্রমোশন করে থাকি। ইউটিউবে, ফেসবুক পেজে বা ইনস্টাগ্রামে আমাকে দিয়ে যদি কোনো প্রমোশন করাতে চান তো আমার মেল আইডি তো দেওয়া রয়েছেই, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন, ডিটেলস অফকোর্স পেড প্রমোশন। তো এরকম নানা রকম খুব ভালো ভালো ব্র্যান্ডস থেকে প্রোডাক্টস আসে, তো সেগুলোর প্রমোশন আমি পেড প্রমোশন করে থাকি। ইনস্টাগ্রামে 100K হয়ে গেছে, ইভেন ফেসবুক পেজেও আমার মনিটাইজ হয়ে গেছে, ওখানে ভালো ভিউজ হচ্ছে। আর ইনস্টাগ্রামে 1 লাখ হয়ে গেল। তো এরকমভাবেই আপনারা পাশে থাকুন, সাপোর্ট করতে থাকুন, আর চ্যানেলটাকে আরও গ্রো করতে হেল্প করুন। আর ইনস্টাগ্রামে 1 লাখের সেলিব্রেশন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর ইউটিউবের সাবস্ক্রাইবার্স 10K কমপ্লিট হওয়ার পরে আমি সবাইকে একটা কোয়েশ্চেন করার পরে মিট আপ অ্যারেঞ্জ করতে পারি।
আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য স্টে টিউন অ্যান্ড লাভ ইউ অল।